এই গ্রাফ কাগজের এক্স ড্যাশ এবং এক্স এটা হচ্ছে ধনাত্মক ভুজ, এটা এদিকে হচ্ছে ধনাত্মক ভুজ, আর এক্স এর বাম দিকে হচ্ছে ঋণাত্মক ভুজ, আর উপরে ও ওয়াই এটা হচ্ছে ধনাত্মক কোটি, আর ও ওয়াই ড্যাশ এটা হচ্ছে ঋণাত্মক কোটি। এখন এখান থেকে এটা হচ্ছে মূল বিন্দু বা এটা হচ্ছে মূল বিন্দু বা ছেদ বিন্দু, বা যেটাই বলে ছেদ বিন্দু। এটা হচ্ছে ছেদ বিন্দু। কিসের ছেদ বিন্দু? ও এক্স এবং ও ওয়াই এর ছেদ বিন্দু, এটা হচ্ছে ছেদ বিন্দু। এখন এই যে ঘরগুলো দেওয়া আছে এগুলো, এই যে একটা বক্স দেওয়া আছে, এই বক্সের ভিতরে 1 2 3 4 5 1 2 3 4 5 25টা ছোট ছোট কিউব আছে, 25টা ছোট ছোট কিউব আছে। এখন এই এক একটা কিউব, এই যে ছোট করে এক একটা কিউব, এই এক একটা কিউব, এই যে ছোট ছোট কিউব, এই এক একটা কিউবকে আমি এক ধরতে পারি অথবা দুইও ধরতে পারি। এক একটা কিউব যদি আমি এক ধরি তাহলে কি লিখতে হইবে জায়গা? যদি এক ধরি ছোট ঘর, এই ছোট ঘরগুলো এদিকে ডান দিকে যদি এক এক ধরি তাহলে কি লিখতে হবে জায়গা? লিখতে হবে ও এক্স অক্ষ বরাবর ও এক্স অক্ষ বরাবর ছোট এক বর্গ, এটা বিভিন্নভাবে লেখা যায় নিজের ভাষায়। এক বর্গ সমান এক একক। এই কথাটা অনেকে বোঝে না। এটা হচ্ছে ছোটো ছোটো যে বর্গ আছে, এটা হচ্ছে কি বর্গ? চার বাহু সমান। এই ছোটো ছোটো এগুলো হচ্ছে চার বাহু সমান, ছোটো চার বাহু সমান। এখন এটা তো ও এক্স অক্ষ বরাবর, এই জন্য লিখছি ও এক্স অক্ষ বরাবর ছোট এক বর্গ, মানে ওই যে ছোটো ছোটো ঘর আছে ওই এক বর্গ সমান ধরছি কত? এক একক, মানে এক ধরছি এক। এতে গুণে যাব, এটা হচ্ছে 1, এটা 2 3 4 5 6 7 8 9 10 এরকম গুণে দিতে হবে। তাই ছোট এক বর্গ সমান সমান ধরছি এক একক। দেখো ছোট এক বর্গ সমান, ছোট ছোট এক বর্গ সমান সমান আমি 2 এককও ধরতে পারি অথবা 3 এককও ধরতে পারি। আচ্ছা, এরপরে এখন এই যে ছোট যে ঘরগুলা, এখানে কি জায়গা, এখানে ছোট যে এক বর্গ, এই ছোট এক বর্গ, এখন এখান থেকে এক লেখা যায় না, ছোট করে এক আমি লিখতে পারি 1 2 3 এরকম ছোট ছোট কি 1 1 2 3 লেখা যায় না। এর সংক্ষেপে আমি এই 1 2 3 4 5 এই 5টা শেষ হওয়ার পরে আমি এখানে লিখে দিতে পারি 5। এখানে আমি লিখে দিতে পারি 5, আমার কাছে রুল নাই। এই পর্যন্ত লিখতে পারি 5, তার মানে ও বিন্দু থেকে মূল বিন্দু থেকে এই পর্যন্ত 5 ঘর। আবার এই থেকে এখানে লিখতে পারি 10, কারণ এখানে 5টা ঘর আছে, 1 2 3 4 এই 5, এই 5টা ঘর আছে এখানে, এই জন্য এই পাশে লিখে দিয়েছি আমি 10। এই জন্য এখানে লেখা হয়েছে 10। তারপর এখন এটা তো প্রত্যেকের ছোট ছোট কিউব ঘরগুলো আমি ধরছি এক একক ধরে, এই জন্য জায়গায় লিখছি কি ও এক্স অক্ষ বরাবর ছোট এক বর্গ সমান সমান 2 একক বা 1 একক। এখন যেহেতু এক ধরছি জায়গায় 1 লিখতে হবে, 1 একক, এটা 1। আবার ও ওয়াই, ওয়াইটা কিন্তু নিচের দিকে টানে বড় আছে, ও ওয়াই অক্ষ বরাবর ছোট এক বর্গ সমান। এখন ও ওয়াই মানে উপর দিক গেছে, এই ও ওয়াই উপর দিক গেছে উল্লম্ব বরাবর। তো ও ওয়াই বরাবর যদি এক বর্গ ধরি, যে এক বর্গ ধরলে তাহলে কি হবে? এই একটা বর্গ, এইখানে এক, এই একটা বর্গ, এখন উপর দিকে যাইতেছি কিন্তু, কারণ এটা হচ্ছে কোটি, কোটি উপর দিকে যায়। এই 2 বর্গ, এই 3 বর্গ, এই 4 বর্গ, এই 5 বর্গ, তার মানে এই এখান থেকে এক থেকে শুরু করে এখানে আমি লিখতে পারি 5। তারপর এখানে লিখতে পারি 10, এখানে লিখতে পারি 15 এরকম।
আর এখানে হইবে 20, উপরে হচ্ছে 20। তাহলে এখানে ও ওয়াই বরাবর আমি ধরছি কত, ছোট এক বর্গ, মানে ছোট ছোট এই ঘরের একটা ঘর গুনবো, মানে এক গুনবো। তাহলে এখানে লিখতে পারি 1 একক। এখন এটা তো 20 হচ্ছে, এ জায়গায় হবে 25, এ জায়গায় হবে 30। এখন অনেক সময় অঙ্কের মধ্যে এই 30কে এখানে 100 200 পর্যন্ত থাকতে পারে, তখন তো এই ছোট ছোট বর্গ এক করে ধরলে হবে না, তখন এই ছোট বর্গগুলারে আমরা 5 করে ধরবো বা 2 করে ধরবো, এরকম ধরতে হইবে। তাহলে 2 করে দিলে কী লিখতে হবে আমাকে, ও আগে এদিকে ধরি, আনুভূমিক বরাবর ধরি বা ভুজটা আগে ধরি, ও এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে আলাদা, এটা হচ্ছে একটা অঙ্ক, এটা হচ্ছে একটা নিয়ম। এখন ও এক্স অক্ষ বরাবর ছোট এক বর্গ, এখন ও এক্স বরাবর এখানে আমার 5 10 আছে, এই জায়গায় আছে 15, তারপর আছে 20 25 30 এই 40। এখন 40-এর বেশি যদি সংখ্যা থাকে তাহলে তো এই গ্রাফে ধরবে না। যদি 80 থাকে তাহলে আমরা 2 বর্গ করে ধরতে হবে, 2টা এই ছোট ছোট ঘর আমরা গুনতে হবে 2, এই 2 4, এই 2 6, মানে ছোট একটা বর্গ ভিতরে আমার ধরতে হবে। এতক্ষণ ধরছি 1, এতক্ষণ ধরছি 1। এখন এ জায়গায় যেহেতু 80 আছে বা 70 যদি থাকে তাহলেও 2 করে ধরতে হইবে, কারণ 1 করে ধরলে 40 পর্যন্ত, এই পর্যন্ত আছে, 40টা ছোট ছোট বক্স হয় এই পর্যন্ত। তারপরে এখন যদি 80 হয়, ধরলাম 80 হয়েছে, এদিকে আমার আনুভূমিক বরাবর ও এক্স বরাবর আমার 80 পর্যন্ত গণ্যা নিতে হইবে। তাহলে এই ছোট এক বর্গ সমান আমি যদি 2 ধরি অথবা 3 ধরে আমি করতে পারি, কোনো সমস্যা নাই, 4 ধরে করতে পারি, 5 ধরে করতে পারি। 5 ধরে করলে গ্রাফটা ছোট হয়ে যাবে, তো সমস্যা নেই, এতে ভুল হইবে না। আমি একটা ঘরকে 10ও ধরতে পারি, এটা কোনো সমস্যা না। কিন্তু গ্রাফটা সুন্দর দেখার কারণে একটা আনুমানিক ধরে নিতে হইবে যে এই ছোট ঘর আমি কতটুকু ধরলে আমার গ্রাফটা খুব সুন্দর হইবে। এখানে 2 যদি 80 হয়, এদিকে আমি 80 গুনবো, তাহলে এই ছোট এক বর্গ সমান ধরতে হইবে 2, তাহলে তো 80 পর্যন্ত ধরবে না। যদি 1 ধরি তাহলে ধরবে না, 3 ধরলে তাও ধরবে, 3ও ধরা দিবে। 2 ধরি, তাহলে ও এক্স অক্ষ বরাবর 2 একক ধরলাম। এই লেখাটা হচ্ছে মেইন গুরুত্বপূর্ণ, এবং এইটা লিখতে হয় সাদা না গ্রাফের উপর লেখা যাবে না, এটা হচ্ছে সাদা, পরীক্ষার সময় সাদা পৃষ্ঠায় লিখতে হইবে, সাদা পৃষ্ঠায় মানে খাতায় লিখতে হইবে। ও এক্স অক্ষ বরাবর, এই ও এক্স অক্ষ বরাবর ছোট এক বর্গ, মানে ছোট ছোট এক বর্গ, এই ছোট ছোট ঘরগুলো এক বর্গ সমান 2 একক, মানে এই ঘরগুলোর ভিতরে আমি 2 মনে মনে ধরে নিয়েছি, একটা বর্গ গুনবো আর 2 গুনবো, একটা বর্গ মানে 2 সামনের দিকে আগামো। আচ্ছা, এক্স বরাবর ধরছি, তাই এখন 2 ধরলে কত হইবে, এই 2 4 6 8 10 এই পর্যন্ত। এই 5-এর জায়গায় এখন হইবে কত, 10, তোর এরা বাদ, এই হিসাব বাদ, কারণ এখন হচ্ছে 80 বা 70 এরকম হইবে। 5-এর জায়গায় হইবে কত, 10। আবার এই জায়গা আছে কয়টা, 5টা, তা 10-এর জায়গায় কত হইবে, ডাবল হইবে 20। আচ্ছা, তারপরে 20 থেকে এই পর্যন্ত আছে কয়টা, 5টা, মানে একটা ঘরে 2 ধরলে 5 2 10টা, তাহলে 20-এর পরে কত হইবে, 20-এর পরে আরও 10টা বাড়লে হইবে 30, তারপর আরও 10টা বাড়লে 40, 40-এর পরে আরও 10টা বাড়লে হইবে 50, 50-এর পরে আরও 10টা বাড়লে হইবে 60, 60-এর পরে হইবে 70, পরে হচ্ছে 70-এর পরে এই আরও তো একটা দাগ আছে পাশে, এই পর্যন্ত 70 থেকে এই পর্যন্ত, এই 80 শেষ। এখন এইখানে আমি 2 ধরছি, এইদিকে একটা ঘর আমি 2 ধরে নিয়েছি, একটা ঘর আমি 2 ধরে নিয়েছি। অনেকে গ্রাফ বোঝে না, গ্রাফ সবাই পরীক্ষার সময় করে লাফাই, কিন্তু কি গ্রাফ ভুল যায়, হিসাব মিলাইতে পারে না। এখন গ্রাফ তো পরীক্ষার সময় এটা তো 4 ভাগের 1 ভাগ, গ্রাফ পরীক্ষার সময় একটা দেবে এবং একটা বড় করে করতে হইবে, সুন্দর মতো গ্রাফটা করতে হইবে, গ্রাফ না বুঝলে আবারও বুঝে দিতে হইবে। আচ্ছা, এই হচ্ছে আমি এক ধরছি। এখন উপরের দিকে হচ্ছে ও ওয়াই অক্ষ বরাবর আমি কয়েক ধরবো, আর উপরের দিকে ধরো আমার অঙ্কের মধ্যে দেওয়া আছে, যদি 80 দেওয়া থাকে তাহলে তো এই ছোটো ছোটো ঘরগুলোর আমার আগে ধরছিলাম কত, যখন 30 পর্যন্ত আসলে বা এর বেশি 30 বা 40 বা 25 20 থাকলে এক করে ধরিয়া উপরের দিকে উঠছিলাম। এখন হয়েছে যে 80 বা 70 এরকম হইবে, তাহলে এই ছোটো ছোটো ঘরগুলোর আমি ধর্ম 2 করিয়া, তাই উপরের দিকে আস্তে আস্তে এরকম এই হিসাব মতো লিখে দিবে। তো ও ওয়াই বরাবর আমি ধরছি ধর্ম 2 একক, তো এরকম গুণটা দিতে হইবে, যেমন 1 মানে এই 1 2
3 4 5, 5টা ঘর, মানে এই জায়গায় এক একটা ঘরের ভিতরে ধরছি 2, 2 ধরলে 5 2 এই 10, এক একটা ঘরে যেহেতু 2 তাহলে 10 ধরছি। তারপর এখান থেকে এই আছে আবার 5, এক একটা ঘরে যদি 2 ধরি আমি উপরের দিকে, এই এক একটা বর্গ এই 2 করে ধরি, তাহলে এখানে 20, বোঝা গেছে? এই জায়গা হবে কত 30 40 50, এরকম বাঁচা থাকবে আস্তে আস্তে। আচ্ছা, তারপরে আর কি আছে? আচ্ছা, যদি এখানে 50 পর্যন্ত না হয়, এদিকে আছে 80 পর্যন্ত বা 70 পর্যন্ত আছে, কিন্তু উপরের দিকে আছে 20 পর্যন্ত, তাহলে তো আমার যদি এ না থাকে, এগুলো না থাকে, এত বেশি না থাকে, আছে শুধু 20 পর্যন্ত, ধরো উপরের দিকে আমার 20 পর্যন্ত যাওয়া লাগবে। অঙ্কের মধ্যে বলা আছে, অঙ্কের সময় করাম, ওই সময় বুঝাই দেবো, মানে যে 20 পর্যন্ত কীরকম কোন জায়গায় লেখা থাকে অঙ্কের মধ্যে। তো উপরে আছে ধরো 20 পর্যন্ত আছে, আর 20 আমার তো এক একটা ঘর 2 ধরা লাগে না, কারণ এই জায়গা ঘর আছে কয়টা, এই এক এক করে ধরলে 5 10 15 20 25 30, 30টা আছে, এক এক করে ধরলো এই এক এক করে ধরলো 30টা ঘর উপরে আছে, তা আছে ধরো 20। এখন এই 20টারে এই ঘরের ভিতরে সাজাইতে হবে। বা যদি 10 থাকে, যদি 10 থাকে তাহলে 10টারে এই উপরে ও ওয়াই এই ও ওয়াই বরাবর আমার সাজাইতে হবে 10কে। তাহলে 10কে যদি আমি এক এক করে ধরি উপরের দিকে, এই ছোটো ঘর সমান এক এক ধরি, তাহলে এই 5 এই 10, ছোট্ট হয়ে যাবে, গ্রাফটা অত্যন্ত ছোট্ট হয়ে যাবে। তাহলে আমার কী করতে হইবে, এক একটা গ্রাফে ধরতে হইবে আধা, বা ধরো 2 গ্রাফ, দুইটা বর্গ আমি গুনমু, 2টা ছোট বর্গগুলো আমি গুনমু, এবং গুনমু কত 1, 2টা ধরে গুনমু 1, আবার 2টা ধরে গুনমু 2, আবার 2টা ধরে গুনমু 4, আবার 2টা 6, আবার 2টা 8, 2টা 10, এরকম। তাহলে এই যদি আমি এক এক করে ধরি, তাহলে 10 তো একদম ছোটো, তাহলে ছোট্ট একটা গ্রাফ হয়েছে, এই পর্যন্ত হবে 10-এ, এই যে এই থেকে একটু 5, আর এই থেকে 10, এই থেকে একটু 5, এই থেকে একটু 10 হয়ে যায়, ছোটো হয়ে যায় গ্রাফটা। তাহলে এটা ডাবল করতে হবে, গ্রাফটা সুন্দর দেখানোর জন্য কী করতে হবে, ডাবল করতে হইলে কী করতে হইবে, যে এই জায়গায় যদি 5 হয়, 5টা ঘর হয়, তাহলে এই জায়গা এক একটা ঘরে যদি আধা ধরি, মানে 2টা ঘর যদি এক হয়, তাহলে এই জায়গা যদি হয় 5, আর এই জায়গা যদি হয় 5, তাহলে এই জায়গা হইবে কত, এই জায়গা তখন হইবে 5, কারণ 2টা ঘরে আমরা ধরছি 1, গ্রাফটা সৌন্দর্য দেখানোর জন্য, তখন এই জায়গা হবে 5, আর এইখানে হইবে 10। এখন গ্রাফটা একটু বড় হয়েছে না, এই এখন হয়েছে কত, এই 10 গুণ্য হয়েছে 5, আবার 10 গুণ্য হয়েছে 5, মানে 10। প্রথম 10 ছোটো ছোটো ঘর 10টা গুণ্য হয়েছে কত, 5, আবার ছোটো ছোটো ঘর 10টা গুণ্য হয়েছে কত, 10, কারণ উপরের দিকে আমরা যাইতে হবে 10 পর্যন্ত গেলেই হয়ে যায়। তাহলে গ্রাফটা একটু বড় হইলে, কারণ এদিকে যদি এত লম্বা হয় আর এদিকে যদি ছোট্ট একটা, তাহলে গ্রাফটা অসুন্দর দেখা যাবে। তাহলে কী করতে হইবে, যে 2টা ঘর গুণ্যা আমার গুনতে হইবে 1, যদি ও ওয়াই বরাবর বা উল্লম্ব বরাবর, খাড়া বরাবর 2 ঘর যাও, 2 ঘর যাও, তাহলে কী করতে হবে, 2 কেমন হইবে, 2 গুণমু কেমনে, এই পর্যন্ত হয়েছে 5, মানে 10, এই পর্যন্ত হয়েছে 5, এই 5, তাহলে 2 কত হিসাব করবো, 2 কেমন হিসাব করা যাবে, ধরো একটা বিন্দু, এই বিন্দু x অক্ষ বরাবর, এই অক্ষ বরাবর যাইবে ধরো 4 ঘর, না x প্রথম এই অক্ষ বরাবর, ধরো একটা বিন্দু x অক্ষ, এই অক্ষ OX অক্ষ বরাবর যাইবে ধরো 10 ঘর, আর এটা যে সবগুলো ইংরেজিতে লিখতে হবে, আমি বাংলা লিখছি। আচ্ছা, OX অক্ষ বরাবর যাইবে 10, আর OY বরাবর যাইবে ধরো 2। এখন এই বিন্দুটা সাজাইতে হবে, মানে এই বিন্দুটা সাজাইতে হবে, ধরো এই একটা বিন্দু, এইটা x অক্ষ বরাবর গেছে 10, আর y অক্ষ বরাবর গেছে 2, এরকম দেখলেই তোমরা বুঝি যে এটার ভুজ হয়েছে 10 আর কোটি হয়েছে 2। এখন এই বিন্দুটা সাজাইতে হবে, তাহলে 10 প্রথম হয়েছে 10, x অক্ষ বরাবর এই বিন্দুটা 10 কোথায়, এই দিয়ে ধরো উপরেটা তো কাটা, 10 হয়েছে, এইটা 10, যখন একটা ঘরের ভিতরে 2 ধরছিলাম, x অক্ষ বরাবর এই লিখছি কি
পরেরটায় এক্স অক্ষ বরাবর কি এই এক ধরে করি না, এক ধরে না, দুই ধরে। এক্স অক্ষ বরাবর ধরছি 2 একক, এক্স অক্ষ বরাবর ধরছি কি 2 একক। তো 2 একক ধরলে ছোটো ছোটো ঘরের ভিতরে আমরা ধরবো 2, তাই এক্স অক্ষ বরাবর ধরবে 10। তা 10 হলে কত হইবে 1 2 3 4 5, এই 10, কারণ এক একটা ঘরের ভিতরে আছে 2, তাহলে 10 ঘর গেলেই তো হয়ে যায়। তাহলে এইটা হচ্ছে এই পর্যন্ত গেছে, এই এই মানে এই পর্যন্ত হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর গেছে এই পর্যন্ত। আর ওয়াই অক্ষ বরাবর কোথায় গেছে, ওয়াই অক্ষ বরাবর যাইবে 2। তাহলে এই পর্যন্ত যদি এই যে ছোটো করে একটু দাগ দিয়ে দিছি, এই পর্যন্ত যদি হয় 10, তাহলে আর ওয়াই অক্ষ বরাবর যাইতে হবে 2। ওয়াই অক্ষ বরাবর এক একটা ঘরের ভিতরে ধরছি কত, আমরা এক একটা ঘরের ভিতরে ধরছি আধা, বা 2 ঘরে ধরছি 1। এখান থেকেই কিন্তু উপরে উঠতে হবে, এখান থেকেই এই রেখা বরাবরই উপরে উঠতে হবে। এখানে এই রেখা আবার হয়ে যেন না যায়, যেখানে এই এক্স অক্ষ বরাবর যত দূর গেছে এখান থেকেই আবার উপরের দিকে উঠতে হইবে, এখান থেকেই আবার উপরের দিকে উঠতে হইবে। তো এক্স অক্ষ বরাবর 2, ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে যাইবে কত, এই 2 যাইবে। 2 কত, প্রত্যেকটা ঘরের ভিতরে আমি ধরছি আধা, বা 2টা ঘর গুণে ধরছি 1, কারণ 10 যাইতে 10 আছে উপর পর্যন্ত, তাহলে 2। তাহলে একটা ঘর গুণ এই এক ঘর উপর উঠছি, এই এসে যে আধা, আর একটা ঘর উঠছি এই এসে 1, আমার যাইতে কত 2 পর্যন্ত। তাহলে এই একটা হয়েছে, এই একটা আর এই একটা, এই হচ্ছে 2, এইখানে হয়েছে এ বিন্দু, এই হচ্ছে অঙ্ক। এইটা হচ্ছে কি এ বিন্দু, এইটা হচ্ছে এ বিন্দু, এটা লিখে দিতে পারো এ বিন্দু। এ বিন্দু হচ্ছে কি 10 লিখে দিতে পারো, 10 2, এই শেষ। এই হচ্ছে অঙ্ক। এই এখন ভালো একটা গ্রাফ লই, এই একটা ভালো একটা গ্রাফ নিলাম, এখানে ও এক্স আর ও ওয়াই। এখন সবসময় পরীক্ষার সময় জানি এই গ্রাফের বাম পাশে একটু জায়গা থাকে, বাম পাশে জানি একটু জায়গা থাকে, এরকম রুল দিয়ে দাগ টানতে হবে। এই যে দাগ টানলাম একটা, ওর উপর দিকে একটা দাগ টানলাম, এদিকে কিন্তু একটু জায়গা আছে, এই দাগ টানলাম এর পাশে একটু জায়গা আছে, কারণ আমার 0 1 2 এরকম লেখা লাগবে। আর এটার নিচেও কিন্তু জায়গা আছে, এই গ্রাফের এই নিচেও কিন্তু জায়গা আছে, এক ঘর আমি বাদ রেখে দিচ্ছি, কারণ এখানে সংখ্যাগুলো লেখা লাগবে। আচ্ছা, এইখানে এই গ্রাফের ভিতরে কয়েকটা বিন্দু আমি ধরলাম, ধরো পি বিন্দু, পি বিন্দুতে ধরো দেওয়া আছে 10, তারপর দেওয়া আছে সিঙ্গেল লিখতে, পি বিন্দুতে দেওয়া আছে 10 আর দেওয়া আছে 8। আবার কিউ বিন্দুতে দেওয়া আছে 20 আর বসাইতে হবে ধরো 15। আচ্ছা, তারপর দেওয়া আছে কিউ পি বিন্দু, কিউ বিন্দু 8টা বিন্দু লই, 3টা বিন্দু দিয়ে করি। কিউ ধরো সি বিন্দুতে দেওয়া আছে একটা, দেওয়া আছে 18, আর একটা দেওয়া আছে 16। এখন এই বিন্দুগুলারে এই গ্রাফের মধ্যে বসাইতে হবে। এখন এই জায়গায় আমরা দেখতেই তো পারি সর্বোচ্চ যে এক্স অক্ষ বরাবর সবচেয়ে বেশি আছে কোনটা, 10, এই 20 আছে। তাই আমার এক্স অক্ষ বরাবর 25 পর্যন্ত নিলে হইবে, বা 20 পর্যন্ত নিলেও হইবে। 25 পর্যন্ত লিখে দিতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু আমার লাগবে 20 পর্যন্ত, কি লাগবে, আর কম নেওয়া যাইবে না, বেশি যা নিতে পারি কিন্তু কম নেওয়া যাইবে না। এই এদের কাছে 18, এদের কাছে 10, তার মানে 20 হচ্ছে সবচেয়ে বেশি। তার মানে এই এক্স অক্ষ বরাবর আমার 20 পর্যন্ত নিতেই হইবে, 20 পর্যন্ত সংখ্যা লিখতেই হবে। এরকম যেরকম আমি সাজাই পারি, আমি 20 পর্যন্ত কি আমার লিখতেই হইবে। আর ওয়াই অক্ষ বরাবর তো দ্বিতীয়টা থাকে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে আর কি কোটি। তাহলে ওয়াই অক্ষ বরাবর আছে কি 8 আছে, 15 আছে, 16 আছে। তাহলে 16 পর্যন্ত ওয়াই অক্ষ বরাবর, এই ও ওয়াই বরাবর আমার 16 পর্যন্ত উপরে লিখতে হইবে সুন্দরভাবে গুছাইয়া। তা আমি এক্স অক্ষ বরাবর যে 20, এই 20টা আমি আগে সাজাই। দেখুন এই থেকে এই পর্যন্ত আছে 5টা ঘর, এই থেকে এই 5টা ঘর, এই থেকে 5টা ঘর, এই থেকে 5টা, এই থেকে 10টা, এই 15, এই 20টা। তো এই পর্যন্ত নিলেই তো হয় নাকি, এই থেকে এই পর্যন্ত যেহেতু 20, তো এক্স অক্ষ বরাবর 20 হয়েছে, এই পর্যন্ত আই যায়। এক ধরি, ছোট্ট ঘরগুলোর যদি আমি এক ধরি, তাহলে এই পর্যন্ত আমার 20টা হইয়া যায়। 5 10 15, এই 20 হয়ে যায় এই পর্যন্তই। তাহলে গ্রাফটা একটু ছোটো হয়ে যায় না, এই গ্রাফটা একটু বড় করতে হবে আমার। একটা ছোটো হলে গ্রাফ ভালো দেখাচ্ছে না, নাম্বার কম পাওয়া যায়। তাহলে কী করতে হবে আমার, এটা যদি ডাবল ধরি তাহলে কত আছে, দেখা যাচ্ছে 20 25 30 35 40, হ্যাঁ 2 ঘর নেওয়া যাইবে। তাহলে দেখা যাচ্ছে 20। তাহলে এই ছোটো ঘর যে আছে, এই ছোটো ঘর
এই ঘরগুলোর আমি ধরি এই একটা ঘর, দুইটা ঘর গুণে আমি ধরবো 1, আবার দুইটা গুণে ধরবো আমি 2। মানে সোজা কথা হয়েছে যে এই থেকে এডু হয়েছে, আগে আসলে এই থেকে এডু এমনি স্বাভাবিকভাবে বক্স আছে এই থেকে এডু 5, আর এখানে আসলে 10। কিন্তু এখন এই 10টা গুণে আমি এই জায়গায় লিখবো 5, কারণ গ্রাফটা আমার একটু বড় করতে হবে, কারণ জায়গা আছে 20, এই সংখ্যাটা বাড়াইতে হবে 5। এই থেকে এডু আবার কি 10 আছে, তাহলে জায়গায় আমি লিখতে পারি কি 10, কারণ দুইটা ঘর, এদিকে 2 ঘর, 2টা বক্স যাইয়া এই একটা বক্স একটা বক্স, এই একটা বক্স একটা বক্স, এই 2, আবার একটা বক্স একটা বক্স, এই এসে যাইয়া 3, এরকম। মানে এদিকে এক্স অক্ষ বরাবর আমি 2 ঘর নিয়ে লইছি, মানে একটা ঘর, 2টা ঘর গুণা আমি ধরবো 1। তাহলে এই থেকে এডু আসলে 10, কিন্তু আমি লিখছি কত 5, তাহলে এক একটা ঘরের ভিতরে আধা হয়েছে, আধা 0.5, এটাকে আধাকে 0.5, এটা এরকম লেখে 1/2। আচ্ছা, এটা 10, আমার লাগে কত 20 পর্যন্ত যাওয়া লাগবে, তাহলে এই এসে যাইয়া 10 নাকি 10, এরপর হয়েছে আর 10 আরও তো 10 লাগবে, তাহলে 10 এই এসে 5, এই এসে তো 5 না, এই এসে আরই, কিন্তু এখন এখানে এই থেকে এডু 5, এই 5 10, তাহলে এই জায়গায় 5, তার মানে 10-এর পর কত 15 পরে, আর এই এসে 10, এই 20 শেষ। মানে বোঝা গেছে, এটা হচ্ছে এই থেকে এডু 5, মোটামুটি আসে 5, কিন্তু আমাকে তো হেলে হয় না, গ্রাফটা ছোট হয়ে যায়। তার মানে আমি গ্রাফটা বড় করতে চাই, সুন্দর করতে চাই, এই জন্য কী করছি যে এই 5 যে জায়গায় আছে, এই জায়গায় আমি 5 না লিখে এই জায়গায় 5 লিখছি, তাহলে একটা ঘরের ভিতরে একটু কমে গেছে না, একটা ঘরের ভিতরে আধা হয়েছে, মানে 2টা ঘর মিললে হয়েছে 1, আর 2টা ঘর মিললে হয়েছে 1, 4টে ঘর মিললে হয়েছে 2, এরকম হিসাব করে নিতে হইবে, এরকমভাবে সাজাই নিতে হইবে। বারবার একটা জিনিস আমি বলতেছি বারবার। আচ্ছা, 20 সাজাইনো হয়ে গেছে, 5, 10, 15, 20, এটা হচ্ছে সাজানো শেষ। এইবারে ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষে আছে কত 16 আছে সর্বোচ্চ, তো উপরে 16 আমার লইতে হবে, তো উপরে গরাস করা দেখলে এই যে 5, 10, 15, 20, 25 অনেক আছে। এখন 16 থাকলে 16 আমার সাজাইতে কী করতে হবে, এই যে স্বাভাবিকভাবে যেটা আছে আমার সেটা আগে দেখলি, এই থেকে একটু 5 আছে, এই 5 10 আছে, এই 5 15 আছে, তা 16 হয়, এই 1 ঘর বেশি নাকি, এই হচ্ছে 10, এই 16, তা এই 16 আয় এই পর্যন্ত আয় 16তে। এখন গ্রাফটা ছোট হয়ে গেছে, দেখি আমরা 2 ঘর করে ধরি আসলে কতটুকু যায়। 2 ঘর করে যদি ধরি, 2 ঘর মানে উপরের দিকে 2 ঘর যাবো, ধর্ম কত 1, কারণ গ্রাফটা একটু সুন্দর করা লাগবে, সোজা বড় করা লাগবে, এই জন্য 2 ঘর উপরের দিকে 2 ঘর চাইলে ধর্ম 1, তাহলে আমার 2 ঘর যদি উপরের দিকে যাই তাহলে কত লাগে 16, 2 গুণ করলে 32 ঘর উপরে যাইতে হবে। কত যাইতে হবে 32 ঘর, তাহলে উপরে কত 1 2 3 4 5, হয়েছে 5, 10, 15, 20, 25, 30, 31, এই 32 ঘর পর্যন্ত যাওয়া লাগছে। কারণ কি আমরা ধরছি এক একটা ঘরের মধ্যে আতা ধরছি বা 2 ধরছি, তাই 16 ডাবল করে বড় করলে 2 করে ধরলে, দুইটা ঘরের যদি 1 ধরি, 2টা ঘর গুণে আমি যদি 1 ধরি উপরের দিকে, তাহলে 32 ঘর উপর তোমার যাইবে। 32, 2টা ঘরে আমি ধরছি কি 1, তাহলে 32 উপরে যাইবে কত 16 দুগুণী, এই 16 দুগুণী উপরে যাইবে 32 ঘর পর্যন্ত। 32 ঘর এই আইসে এই পর্যন্ত, এই 5, 10, 15, 20, 25, 30, 31, 32, তাহলে এই থেকে একটু কত 5, আবার এ থেকে একটু 10, তাহলে কি 10 লিখবো আমি না, 10 লিখবো না, জায়গায় লিখবো কত 5, কারণ কি একটা ঘরকে আমি ধরছি আধা, এই যে এই 2টা ঘর গুণে ধরছি 1, ঠিক আছে। এই থেকে একটু এই 5 5 10 মানে 5, এই 5 5 10 মানে এখানে কত 10, আবার 10 ঘর গুণে লিখবো কি 15। এখন এই সাজানো শেষ এবং বিন্দুগুলো বসাই দেবে। এখন বিন্দু একটা দেওয়া আছে, কি প্রথম বিন্দু দেওয়া আছে পি দেওয়া আছে 10 আর 8, তা 10 এদিক যাইবে পি বিন্দুতে, প্রথম 10 নেব, এই জায়গা হচ্ছে 5, তাহলে 10 যাইবে কোথায়, একটা ঘর 10 নিলাম, কত মনে আছে, এটা কি ও এক্স অক্ষ বরাবর
ছোট এক বর্গ, এটা লিখতে হবে সবসময় ছোট এক বর্গ, ছোট এক বর্গ সমান এই বড় ছোট এক বর্গ সমান ধরছি কত 0.5 বা আধা। এটাকে লিখতে পারি ধরো ছোট এক বর্গ না ছোট 2 বর্গ, ছোট 2 বর্গ মানে ছোট 2টা ঘর নিয়ে আমি ধরছি কত একক, একক লেখা লাগবে একক। আবার ও ওয়াই অক্ষ বরাবর ছোট 2 বর্গ যাকে উপর দিকে 2 ধরছি 1 একক মানে 2টা ঘর গুণনা আমি ধরছি 1। তাহলে এই পি বিন্দুর প্রথম যাইবে কত 10 ঘর, তাই 10 ঘর হয়েছে কত এই 5, এই 5 10 এই পর্যন্ত আইছে নাকি। এইপরে হচ্ছে 8, এই পর্যন্ত আইছে, এই খেয়াল রাখতে এই পর্যন্ত আইছে। এরপরে হচ্ছে উপর দিকে যাবে 8, উপর দিকে 8 মানে কোথায় 8 ঘর গেলে 2 ঘর, উপর দিকে কিন্তু 2টা ঘর গুণনা ধরছিলাম কত 1, তাহলে এখানে 8 গেলে কয় ঘর দেবে 16 ঘর দেবে না। 16 ঘর হয়েছে কত 16 ঘর এই 5 10 এই 15 এই 16 এই নেবে না এই পি বিন্দুটা এখানে লিখতে পারি পি এবং লিখতে পারি 10,8 শেষ। এবার হচ্ছে কিউ বিন্দুর প্রথমে এদিক গেছে কত এদিক গেছে 20, একালে 20 তো এই পর্যন্তই আইছে এই 20। আচ্ছা এত ঘন করে দেওয়া যাবে না, এটা ঘন করে দেওয়া যাবে যে জায়গা থেকে শেষ হইবে এই জায়গা থেকে ঘন করে দেওয়া যাবে বড় করে, এটা হালকা একটু দিতে হবে দাগ দিতে হবে। আচ্ছা প্রথমে দিকে গেছে 20, এবার উপরের দিকে যাবে কত 15 মানে কত উপরের দিকে আমি 2টা ঘর গুণে দশালাম না 1, 2টা ঘর গুণে দশ কত 1, তাহলে এখানে 15 দেবে 30 ঘর, তাহলে 30 ঘর আমি গুনি এ জায়গা কত এই 5 ঘর 10 ঘর 15 20 25 এই 30 এই পর্যন্ত গেছে না। এইটা হচ্ছে কি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু, কিউ বিন্দু কত 20 আর 15 20 আর 15 এই শেষ। আচ্ছা এরপর আর একটা বিন্দু আছে, এর বিন্দুর নাম হচ্ছে সি বিন্দু। তাই সি বিন্দু আছে 18 আর 16, তাই সি বিন্দু প্রথমে যাবে 18 কোথায় 18 ঘর যাইবে মানে এই দিকে যাইবে এদিকে যাইবে কত 18 ঘর পর্যন্ত গেলে কোন জায়গা যাইবে 18 দুগুণে 36 ঘর যাইবে। আচ্ছা এখানে একটা ভুল আছে, ভুলটা হচ্ছে এখানে আমি 5 লিখি 5 এই 10, তাহলে তো বুঝতে একটু সুবিধা হইবে 5 10 15 এই 20 এটা হচ্ছে আচ্ছা 5 10 এই 15 এটা হচ্ছে 20 এটা হচ্ছে 25, যেহেতু জায়গা আছে এই জন্য লিখে দিলাম। এটা হচ্ছে 30, এটা হচ্ছে এটা লেখা লাগে না যদি, এটা হচ্ছে 35 আর এটা 40 ধরো একই হইবে একটু ঘন ঘন লিখে দিলাম। 2 ঘর ধরা হয়েছে এখানে 18 হইলে তাই এক অক্ষ বরাবর এই অক্ষ বরাবর যাইবে কত 18 ঘর। তাহলে এখন তো এই যেহেতু ঘিজি করে বড় করে লিখে দিছি ঘরগুলো এক ধরে লিখে দিছি, কিন্তু গুনবো আমি কত 2 ঘর, কারণ এখানে আছে কত 18 ঘর যাইবে কত 18 ঘরে তো 2 ঘর ধরছিলাম, এদিকে আমি 2 ঘর ধরছি 2 ঘর ধরলে কত 36 ঘর যাইবে। তাহলে 5 10 15 20 25 30 আর এই 5 35 এই 36 এইখান থেকে এখন এইখান থেকে উপরে উঠতে হইবে। উপরে কত সি এর 16, উপরে কত সি এর এই 16 ঘর উপরে উঠতে হইবে। এইখান থেকে উপরে উঠতে হইবে, এই দাগ বরাবরই উপরে উঠতে হইবে, এই দাগে আইতে পারবে না, এই উপর দিকে 16 ঘর যাইতে হইবে। উপর দিকে 16 না 32 ঘর যাইতে হইবে। এই 5 10 15 20 25 পরে এই 30 আর এই 2 32 এই সি বিন্দু কত 18 আর 16 18 আর এই 16। এখন এই বিন্দুগুলো যদি মিলাইতে কয় তাহলে মিলাম কেমনে, এই ও বিন্দু থেকে এই আধে মিলে দিবে, নট স্কেল দেওয়া যাবে, এই আধে যতটুকু সোজা মিলান যায় এই পর্যন্ত আইসে। আবার এখান থেকে এবার এই লেখা কাটুক এতে কোনো সমস্যা নেই। এখান থেকে আবার এইপর কোনটা মিলাইছি এই কিউ বিন্দু, এইপর হচ্ছে এই সি বিন্দু শেষ। এখানটা তীর চিহ্ন দিতে পারো না আরও দিতে পারো, অত কোনো সমস্যা হয় না। এই রকমভাবে হিসাব করে গ্রাফ করতে হইবে।